যেদিন সকালবেলা কাব্য আব্বাজানকে নিয়ে আমার স্কুলে যেতে হয় সেদিন সকাল থেকে 11:30টা পর্যন্ত আমি অনেক বেশি ব্যস্ত থাকি সংসারের কাজকর্ম নিয়ে। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহর রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় কিন্তু আমাদের বাসার সদস্য আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। সপ্তাহে 7টা দিনের মধ্যে শুক্র শনি আব্বাজানের তো স্কুল বন্ধ থাকে। শুক্র শনি আমাকে স্কুলে যেতে হয় না, আমি রিল্যাক্সে কাজকর্মগুলো করতে পারি। আর সপ্তাহে যে 5টা দিন আব্বাজানের স্কুল খোলা থাকে সেই 5টা দিন যে আমার জন্য কি সেটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। এই 5টা দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে সংসারের কাজকর্মগুলো আমাকে শেষ করতে হয় কাব্য আব্বাজানের স্কুলে যাওয়ার জন্য। মাঝে মাঝে তো মনে হয় ছেলেকে স্কুলে নিয়ে যাই নাকি আমি নিজেই স্কুলে যাই, আমি কিছুই বুঝতে পারি না। মনে হয় ছেলের সঙ্গে নতুন করে আবার স্কুলে ভর্তি হলেই হয়তো বা ভালো হতো, আমার সময়টা কেটে যেত সেখানেই। সব সময়ই তো স্কুলে গিয়ে আমাকে 2টা ঘন্টা আব্বাজানের জন্য অপেক্ষা করে বসে থাকতে হয়, কখন ছুটি হবে, কখন আব্বাজানকে নিয়ে বাসায় যাব। বাসায় তো আবার অনেক কাজকর্মই থাকে করার জন্য, রান্না বান্না খাওয়া দাওয়া বাদেও কিন্তু একটা সংসারে অনেকগুলোই কাজকর্ম থাকে, সেগুলোও নিজেকেই সারতে হয়। সপ্তাহের এই 5টা দিনের মতো এই তো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো শেষ করে নিচ্ছি আব্বাজানকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য। সর্বপ্রথম নাস্তা তৈরি করে নিলাম। আব্বাজানকে নিয়ে যেদিন আমার স্কুলে যেতে হয় সেই সকালগুলোতে চেষ্টা করি সবসময় একটু রেডিমেড টাইপের নাস্তা করার জন্য, যাতে সময়টা কম লাগে। আজকেও কিন্তু কোনো অংশেই ব্যতিক্রম নয়। এই তো পাউরুটি ডিম দিয়ে ভেজে চা তৈরি করে খেয়ে নিয়েছিলাম, আর একটা করে ডিম পোস্ট খেয়েছিলাম। ডিম পোস্টের ক্লিপটা নিতে পারিনি, একদমই মনে ছিল না। আগে থেকে গরুর মাংস ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম রান্না করার জন্য। এখানে গরুর মাংস প্রায় 3 কেজির মতো আছে। গরুর মাংসতে আজকে কি কি দিয়েছি সবকিছু দেখিয়ে দিলাম, আজকে আর মুখে বললাম না। একদিকে করলাও কেটে নিয়েছি, করলা ভাজি করব। আর গরুর মাংস কিভাবে রান্না করি অনেকগুলো রেসিপিতেই তো আপনাদেরকে বলে দিয়েছি, আজকে আর নতুন করে বললাম না, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে রান্না করি। আর একটা কথা কিন্তু আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি, আমি কিন্তু কাউকে কখনো রান্না বান্না শিখাই না। আমি ঠিক যতটুকু করি ঠিক ততটুকুই কিন্তু আপনাদের সবার সঙ্গে শেয়ার করে নেই। গরুর মাংসটা খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে কষে নিয়ে হালকা একটু সিদ্ধের জন্য পানি দিয়ে দিলাম। আর এই তো আরেক পাশে চুলায় করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। আমাদের বাসায় কিন্তু মোটামুটি আমরা সবাই করলা ভাজিটা খেতে পছন্দ করি। আর এই তো 2টা চুলা আমার ধুমচে চলতেছে, কারণ আমার হাতে সময় কম। আমার ছোট্ট কাব্য আব্বাজান তো এখনো ঘুম থেকে ওঠেনি। আমার কাজকর্মগুলো শেষ করে তাকে ঘুম থেকে তুলে নাস্তা খাইয়ে রেডি করে নিয়ে যেতে হবে স্কুলে। বাইরে ভাই বিশ্বাস করে আমি তো একটা বাচ্চা মানুষ করতে গিয়েই একদম হাঁপিয়ে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে তাকে রেডি করব নাকি রান্না করব নাকি আপনাদের ভাইয়াকে নাস্তা তৈরি করে দিব, নিজেকেও তো একটু সময় দিতে হয় তাই না? কিন্তু নিজেকে আজকাল যেন মোটেও সময় দিতে পারি না। মাঝে মধ্যে যখন দেখি না এক একজন মানুষের 2-3টা করে বাচ্চা, ঠিক তখনই আমার মনে হয় বাবারে বাবা, আমি একটা বাচ্চা সামলাতে গিয়েই হিমশিম খেয়ে যাচ্ছি, আর তো 2-3টা বাচ্চা যারা সামলায় তাদেরকে স্বর্ণের মেডেল দেওয়া দরকার পুরস্কার হিসেবে। আর এই তো আমার রান্না বান্না সম্পূর্ণগুলোই কিন্তু একটু একটু করে কমপ্লিট করে নিলাম, কারণ হাতে কিন্তু একদমই সময় কম। কাব্য আব্বাজানকে নিয়ে আমার স্কুলে যেতে হবে। আমার গরুর মাংসটা রান্না কেমন হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন। আর করলা ভাজিটাও কিন্তু হয়ে গেছে, একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। একটু একটু করে সবকিছু গুছিয়ে নিলাম। গতকালকের একটু তরকারি ছিল সেটাকেও গরম করে নিলাম, আব্বাজানের জন্য দুধ গরম করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সটের ব্লগের জন্য অপেক্ষা করবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে পাশে থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।